গর্জনে শুরু হতো পুজো। প্রথা ছিল ছাগ বলির। ষষ্ঠীতে জ্বলে ওঠা পুজোর হোমের আগুন নেভানো হয় বিসর্জনে। দক্ষিণ চব্বিশ পরগনার বারদ্রোনের মণ্ডল বাড়ির ইতিহাসের সাক্ষ্য এখন বহন করে চলেছে এক ঝাঁক পায়রা। আজ আপনাদের দেখাবো মণ্ডল বাড়ির পুজো কথা। বলা হয় পায়রা হলো শান্তির প্রতীক। দক্ষিণ চব্বিশ পরগনার বারদ্রোনের মণ্ডল বাড়ির পুজোর ইতিহাস এখনো বয়ে চলেছে এক ঝাঁক পায়রা। শোনা যায় 1857 সালে জমিদার গোলকচন্দ্র মণ্ডলের হাত ধরে শুরু হয় দুর্গাপুজো। আগে গ্রামের সকলেই পুজোয় অংশ নিতে পারতেন না, পুজোর কাজ করতে পারতেন না বাড়ির মহিলারাও। বিশাল দুর্গা দালানে বসত জমকালো মজলিস। পুজো শুরু হতো বন্দুকের গর্জনে। সময়ের মলাটে চাপা পড়ে গিয়েছে বেশ কিছু রীতি। আগে পশু বলির প্রথা থাকলেও এখন তা অতীত। পুজোর যাবতীয় কাজের দায়িত্ব সামলান পরিবারের মহিলারাই। সব স্বাধীন হয়ে গেছে, এখন ছেলে মেয়ে সবাই সমান, সবাই সব পরিবারে সবাই এসে আনন্দ ফুর্তি করে, সবাই সব কাজকর্ম করা হয় সবাই মিলেমিশে। আমরা এই 4 দিন তো প্রচুর আনন্দ করি এবং এই 4 দিনের প্ল্যানিং কিন্তু আমরা অনেক আগে থেকেই করি। কিভাবে আমাদের বাড়িটা সাজাবো, কিভাবে যারা আমাদের দূর দূর থেকে আত্মীয় স্বজনরা আসে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে, বন্ধু বান্ধব পরিবারের সবাইকে নিয়ে কিভাবে আমরা আনন্দ করব, এই সমস্ত নিয়েই আমরা এই 4টে দিন কাটাই। এবছর 160 বছরে পড়ল মণ্ডল বাড়ির পুজো। পরিবারের সদস্যরা তো বটেই, পুজোর দিনগুলোতে এলাকার মানুষও মেতে থাকেন এই দুর্গাপুজোকে ঘিরেই। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।